কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা আমাকে প্রচুরবার ফোন করছো, প্রচুরবার মেসেজ করছো একটা রিলেটেড ইস্যু নিয়ে। আমি তোমাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে তোমাদের যা যা প্রবলেম থাকবে সমস্ত প্রবলেমের মানে মুশকিল আসান হয়ে আসবো। তো অনেক কটা প্রবলেম আমার কাছে এসছে, তাদের এক একটা করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো। এখন যেটা সবচেয়ে বেশি পরিমাণে ইস্যু আসছে, স্যার আরআরবি এনটিপিসি তো নোটিফিকেশন বেরিয়ে গেছে, ডিটেল নোটিফিকেশন খুব শীঘ্রই বেরোবে, কিন্তু সমস্যা হচ্ছে স্যার ওবিসি নিয়ে তো একটা কেস ঝুলছে। তো সেই ওবিসি আমি তার মধ্যে পড়ছি, তো আমি কি পরীক্ষার জন্য এলিজিবল, আমি কি সেটা করতে পারবো কি পারবো না? তো এটা নিয়ে অনেকের অনেক মনে দ্বন্দ্ব রয়েছে, ঠিক আছে? তো সেটার জন্যই আমি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। তোমাদের চাপ নেই, এই ভিডিওটা দেখে নিলে তোমাদের আর কোনো রকম কোনো মনে দ্বন্দ্ব থাকবে না। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রিপারেশন কিন্তু এই চ্যানেলই হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত ফ্রি কন্টেন্ট তুমি কিন্তু আর কোথাও পাবে না। ওকে, চলো দেখে নিই আমাদের অ্যাকচুয়াল ব্যাপারটা কি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে ওবিসির সংখ্যা হচ্ছে 171টা। ওকে, অর্থাৎ ওবিসি জাতির সংখ্যা। এবার এর মধ্যে ওবিসি এ আছে 80টা, ওবিসি বি আছে 91টা। এরা অ্যাফিলিয়েটেড কিন্তু স্টেটের জন্য 171টা সম্প্রদায়। ওকে, কিন্তু তোমাদের মধ্যে যারা সেন্ট্রাল লিস্টে নাম করতে চাইছো, কারণ তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় দাও না কেন তোমার কিন্তু সেন্ট্রাল লিস্টে নাম থাকা দরকার। তুমি যদি সেন্ট্রাল লিস্ট না অ্যাফিলিয়েট করে যদি ফর্ম ফিল আপ করো, তোমার সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মে কোনো গ্রাহ্যই হবে না, তুমি জেনারেল হিসেবে ট্রিট হবে। ওকে, তো সেন্ট্রালে কিন্তু এই 171 জন কিন্তু ওবিসি হিসাবে কিন্তু মান্যতা পায়নি। কজন পেয়েছে? পেয়েছে হচ্ছে এই 99টা সম্প্রদায়। তাহলে এই 171 থেকে যদি তুমি মানে 99টা বাদ দাও, তাহলে কিন্তু 72টা সম্প্রদায় কিন্তু আলটিমেটলি ওবিসি ফরম্যাটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই 171টা কোন কোন সম্প্রদায় রয়েছে আর 99টা কোন কোন সম্প্রদায় রয়েছে, আমি কি করে বুঝবো? তো চাপ নেই, তার জন্য তোমাকে আমি একটা ছোট্ট পিডিএফ শেয়ার করে দেবো, যে পিডিএফটার মধ্যে তুমি দুটোকে ট্যালি করে দেখে নেবে যে তুমি তার মধ্যে পড়ছো কি পড়ছো না। ওকে, তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। সেই লিঙ্কটায় ক্লিক করো, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে আমি তোমাদেরকে এর যে পিডিএফটা আছে সেই পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবার সেই পিডিএফ এর যে গোষ্ঠী জাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে তুমি সেন্ট্রাল লিস্টটা তুমি দেখে নাও যে তোমার সঙ্গে তোমার মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে তুমি মানে ওবিসির জন্য অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল, নাহলে তুমি নাও। ওকে, এবার তুমি কোথা থেকে একটু দেখবে, একটু জাস্ট তোমাকে দেখিয়ে দিই। দেখো, এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস, যে তোমাদের যে সাইটটা রয়েছে এখানে তোমাকে দিয়ে দিয়েছে যে সেন্ট্রাল ওবিসির মধ্যে কারা কারা পড়ছে। দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তোমার কি বৈশ্য কাপালি, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে বারোজিপুই, তো এই সমস্ত জিনিসপত্রগুলো নাপিত, তো যারা যারা রয়েছে এদের মধ্যে দেখো 99 সম্প্রদায়ের মধ্যে এখানে রয়েছে। এই 99টার মধ্যে তোমাকে কিন্তু সার্চ করে দেখে নিতে হবে যে তুমি তার মধ্যে পড়ছো কিনা। ওকে, এবার এইটা তুমি কোথা থেকে পাবে? এটা তোমাকে জাস্ট কিছু করতে হবে না, তুমি জাস্ট গুগলে গিয়ে লিখবে ওবিসি লিস্ট ফর সেন্ট্রাল সার্টিফিকেট। ওকে, তাহলে সেখানে তুমি দেখতে পেয়ে যাবে তোমার হচ্ছে এই জিনিসটা চলে এসছে, এখান থেকে তোমাকে মেলাতে হবে। আর তোমাকে যেটা আমি দেবো সেটা হচ্ছে স্টেটের জন্য। তো ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে কিন্তু তোমার হচ্ছে যেটা স্টেট ওবিসি সার্টিফিকেটের মধ্যে যারা অ্যাফিলিয়েটেড তাদের মধ্যে বলে রাখি, তারা কিন্তু তোমার হচ্ছে এরা রয়েছে। তো ওবিসি এ ক্যাটাগরির মধ্যে তোমার রয়েছে হচ্ছে তোমার গিয়ে টোটাল এখানে 80 জন,
আর ওবিসি বি এটা রয়েছে, ওবিসি বি এর মধ্যে তোমার রয়েছে তোমার কি 91 জন। ওকে, তো সব মিলে কত হলো 171 জন। তো তোমাদের মধ্যে যদি তুমি এগুলোর মধ্যে এমন কোনো, ধরো আমি তোমাকে বললাম যে ধরো হচ্ছে শুক্লি, এই যে 56 নাম্বার হচ্ছে শুক্লি, এই শুক্লিটা কি এই সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়ছে? তুমি এখান থেকে দেখে নাও যে তোমার শুক্লি পড়ছে কিনা এখানে। যদি তুমি দেখতে পাও শুক্লি তোমার পড়ছে, তাহলে তুমি সেন্ট্রাল লিস্টের নাম নথিভুক্ত করতে পারবে। এই দেখো শুক্লি রয়েছে, ঠিক আছে, তো তুমি এর মধ্যে নাম নথিভুক্ত করতে পারবে। ঠিক আছে, তো আলটিমেটলি ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি। তোমাকে আমি যে পিডিএফটা দেবো সেই পিডিএফ এর সঙ্গে তুমি এটাকে একটু তোমাকে সার্চ করে দেখে নিতে হবে। ওকে, তাই তুমি হয়ে গেল। এবার তুমি ধরে নাও সেটার মধ্যে পড়ে গেলে, ওবিসি অ্যাফিলিয়েটেড হয়ে গেলে, তাহলে এবার তুমি, তোমার কাছে শেষ সার্টিফিকেট রয়েছে, তুমি সেন্ট্রাল সার্টিফিকেট করবে কি করে? তার জন্য তো একটা প্রসেস দরকার, তার জন্য তো একটা কিছু করা দরকার। তো তার জন্য তোমাকে আমি একটা প্রসেস তোমাকে বলে দিচ্ছি। তুমি কোথায় যাবে? তুমি যাবে হচ্ছে, তোমাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কোথায় করে ডকুমেন্ট নিয়ে যেতে হবে? দেখো, তোমাকে এসডিওর কাছে, এক্সডিও অফিসে তোমাকে কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কি কি? প্রথমত হচ্ছে তোমাকে একটা এসডিও কে অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমি স্টেট সার্টিফিকেট থেকে সেন্ট্রাল সার্টিফিকেট করতে চাইছি, তো তার জন্য আমি অ্যাপ্লিকেশন লিখে নিয়েছি। ওকে, 2 নম্বর হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে। 3 নম্বর হচ্ছে তোমার ওবিসি সার্টিফিকেট লাগবে যেটা স্টেটের রয়েছে। 4 নম্বর হচ্ছে তোমার একটা ফটো লাগবে। 5 নম্বর হচ্ছে তোমার একটা 10th এর অ্যাডমিট কার্ড লাগবে, অর্থাৎ ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডটা লাগবে, এবং 6 নম্বর হচ্ছে তোমার গিয়ে আধার লাগবে। ওকে, এই টোটাল জিনিসটা লাগবে, এবং এই জিনিসটা করে নিয়ে গিয়ে তোমাকে দেখবে যে এসডিও তোমাকে কিন্তু 1 বছরের জন্য একটা সেন্ট্রাল এনসিএল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যেই এনসিএল সার্টিফিকেটটার জন্য তুমি কিন্তু এলিজিবল সেটার ক্ষেত্রে। ওকে, তাহলে তোমাকে কি কি লাগবে সেটা বলে দিলাম, তুমি আসো সেটার জন্য এলিজিবল কিনা সেটাও তোমাকে বলে দিলাম। আর কোনো রকম কোনো সমস্যা নেই, আশা করি পুরোপুরি ক্লিয়ার। তো আশা করি তোমরা এইটাকে দেখে বুঝে নিতে পারবে। তো তার জন্য তোমাকে কি বললাম, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক চলে যাবে, সেটা লিংকে ক্লিক করে তুমি জয়েন করে যাও। ওকে, আশা করি তোমার সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে। এই ব্যাচটার ক্ষেত্রে দেখো, আমি লেটেস্ট নোটিশ আমি পেয়েছিলাম, সেই জন্য তোমাকে কালকে ভিডিও করে দিয়েছিলাম যে ব্যাচটি উঠে যাবে। ব্যাচটা এখনো ওঠেনি, তার কারণটা হচ্ছে প্রচুর রিকোয়েস্ট আসছে, প্রচুর কল আসছে। এই 1000 জনটা এখন আর নেই, 1100 জন হয়েছে। জাস্ট 100 জনের জন্য এটাকে রিচ করা হয়েছে। ঠিক আছে, 1000 জন ফুল হয়ে গেছে কিন্তু অলরেডি। 100 জনের জন্য তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো তার জন্য তোমাদের এটা খুলে রাখা আছে, যেই মুহূর্তে 100 ফুল হয়ে যাবে এটাকে বন্ধ করে দেওয়া হবে, কিছু করার থাকবে না। তো যদি এই ব্যাচটা দিতে চাও, 2 সেপ্টেম্বর থেকে তোমার ক্লাস শুরু হয়েছে, গত পরশু থেকে, বেশি কিছু ক্লাস হয়ও নি। ওকে, 250 ঘন্টা লাইভ ক্লাস থাকবে, 282 ঘন্টা টেস্ট সিরিজ থাকবে, 17খানা ইবুক থাকবে, 6খানা বই থাকবে, 1খানা হার্ড কপি বই থাকবে, সবকিছু থাকবে, বিচার এভরিথিং। জাস্ট সকালে আমি ক্লাস নিয়ে এলাম। ওকে, যদি তুমি নিতে চাও তাহলে সেক্ষেত্রে কি করে নেবে, আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, নাহলে কিন্তু হবে না। বারবার করে বলছি, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ওকে, যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, একদম সঠিক জায়গায় চলে এসছো। নিচের ডান দিকে স্টোর অপশনে চলে যাবে, একদম পুরো স্টেপ বাই স্টেপ ফলো করো। ঠিক আছে, আড্ডা 247 নিচে যখন দেখবে যে এখানে স্টোর অপশনে চলে এসেছে, এখানে দেখবে যে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি দেখাচ্ছে, এই জায়গাটা ক্লিক করবে। দেখবে প্রথমেই রয়েছে বন্দে ভারত স্পেশাল 1000 ব্যাচ, এটা ক্লিক করবে। হয়ে গেল ক্লিক করা। এখানে তুমি দেখবে যে এরকম জায়গা দেখাচ্ছে, এখানে পসিবলি এখানে এখন দেখাচ্ছে সেফট 15 কুপন কোড অ্যাপ্লাইড। ওকে, এই জায়গাটায় ক্লিক করবে, এই জায়গাটায়। এখানে ক্লিক করার পর তোমার এনটিএফএস এখানে ওপেন হবে। এখানে জাস্ট এখানে টিক মার্ক দেবে, আর এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে লিখবে হচ্ছে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এটা লেখার পর এখানে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটায় নয়। ওকে, একদম বেঙ্গলি ইংলিশ দুটোই হবে। হয়ে গেল, তোমার দাম হয়ে গেল 2121 টাকা। এবার তুমি বাই নাও অপশনটা ক্লিক করো। ক্লিক করা হয়ে যাওয়ার পর তোমার ফুল নেম, তোমার অ্যাড্রেস টোটাল দিয়ে দাও। ওই যে বইটা যাবে সেই বইটার জন্যই তোমার অ্যাড্রেস দিতে হবে। কন্টিনিউ করে দাও। অনেকে ভাববে যে এটা দেখে তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাচ্ছে, না, তোমাকে একটা অ্যালার্ট দিচ্ছে যে তুমি যদি ইনকারেক্ট অ্যাড্রেস দাও তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে দেখো তাহলে সেখানে আই কনফার্ম করে দাও। তারপর তোমার ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে সুবিধা তুমি সেটার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো। বোঝা গেল? ওকে, তো এইভাবে কিন্তু আমাদের জিনিসপত্র হচ্ছে। তো মনে রাখবে, ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্পেশাল ডিসকাউন্ট কোড যেটা রয়েছে সেটা হচ্ছে Y785। ওকে, 1000 জন এখানে ভর্তি হওয়ার জন্য সিট রাখা হয়েছিল। তোমাদের প্রচুর রিকোয়েস্টে জাস্ট 100 জনকে বাড়ানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো 100 জন পূরণ হয়ে যাবে। যেই মুহূর্তে পূরণ হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু ব্যাচ বিশাল বন্ধ হয়ে যাবে। কালকে রাতে কিন্তু আর যেন পূর্ণ হয়ে গেছিল, এবং তোমাদেরকে এই জন্য আমি মেসেজটা করেছিলাম। যদি নিতে যাও নিতে পারো। Y785 এটা তোমাকে ডিসকাউন্ট কোড, অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে।
এটার মাধ্যমে তুমি কিন্তু ব্যাচে চলে আসতে পারো। ওকে ওকে দেবজানি, ভালো করে পড়ো, নিজের বেস্টটা দাও এবং পরের বছর নিজের সিলেকশনটা পেয়ে একদম দেখিয়ে দাও ইয়েস আই এম সিলেক্টেড, এবং সত্যি তখন আমার গর্ববোধ হবে অ্যাজ আ টিচার হিসাবে, ঠিক আছে? তার আগে কিন্তু নয়। একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে। চলো তাহলে আজকে আমরা এতদূর পর্যন্ত আমরা করলাম। পরের দিন আমরা নেক্সট জিনিসপত্র আমরা দেখবো। তো অতি অবশ্যই Y785 এই কোডটা ইউজ করে তুমি কিন্তু ব্যাচে জয়েন করে যেতে পারো। ব্যাচে জয়েন করলে তোমার সমস্ত কিছু জিনিসপত্রই হয়ে যাবে। আর একটা কথা বলে রাখছি, আর একটা ধামাকা তোমাদের জন্য এই মাসেই আসছে, এখন থেকে বলে রাখি, একটা ধামাকা তোমাদের জন্য এই মাসে কিন্তু আসছে পসিবলি। কি বলতো, তোমাদের জন্য বাংলাতে রেলের PYQ বই আসছে। ওকে, এখন থেকে বলে রাখলাম, যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমি কিন্তু এখানে অ্যানাউন্স করে দেবো, যেটা আজ অব্দি ওয়েস্ট বেঙ্গলে কোথাও ছিল না। এটা কিন্তু আসছে বাংলাতে রেলের PYQ বই। আমাকে প্রচুর বার রিকোয়েস্ট করেছিলে, তার জন্য কিন্তু আমি ম্যানেজমেন্টে বলে 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 ফাইনালি আমরা অ্যানাউন্স মানে এতটা পর্যন্ত আসতে পেরেছি। তো গেট রেডি ফর দ্যাট, যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে কিন্তু তোমাদেরকেও দিয়ে দেবো। ওকে চলো, Y785 কোড এটা ইউজ করে তুমি কিন্তু ব্যাচটা নিয়ে নিতে পারো। বলে রাখি 100 জনের জন্য কিন্তু বাড়ানো হয়েছে, তারপর কিন্তু নিতে পারবে না। তো যারা নিতে চাও ঝটপট করে নিয়ে নাও। তো অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো, সুস্থ থাকো। এই পিডিএফ আমি তোমাদেরকে 62 91 95 4979 আবারটা নাম্বারটা বলছি, 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে, সেই গ্রুপে লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন করে যাও, সেখানে তোমাদেরকে আমি এর পিডিএফ দিয়ে দেবো। ওকে ভাই, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে।